নমস্কার, আমার নাম পার্থ দাশগুপ্ত। আমার চ্যানেল তোমাকে ভাবাবো বইয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ 14ই সেপ্টেম্বর 2024। আজ থেকে ঠিক 18 দিন পর মহালয়া। হিন্দু পুরাণ অনুযায়ী সেদিন পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা। তার 7 দিন পর দুর্গাপূজার বোধন। গত কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গে এই হিন্দু ধর্মীয় অনুষ্ঠানটা ধর্মের গণ্ডির বাইরে বেরিয়ে একটা বৃহত্তর সামাজিক অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছে। ধর্ম, লিঙ্গ, বয়স নির্বিশেষে প্রায় সব পশ্চিমবঙ্গবাসী এই দুর্গাপূজায় অংশগ্রহণ করেন এবং নিজেদের মতো করে আনন্দ করেন। সেই আনন্দের চরিত্র নানা রকমভাবে পাল্টিয়েছে। সংসারের ধর্মই পরিবর্তন, কাজে সেসব নিয়ে কিছু বলার নেই। কিন্তু যেটা সবচেয়ে বেশি পাল্টিয়েছে সেটা হলো অর্থনীতি। 2019 সালে পশ্চিমবঙ্গ সরকার, IIT খড়গপুর এবং ব্রিটিশ কাউন্সিল এরা একটা মিলিত সমীক্ষা করেন। তাতে দেখা যায় যে আজকের তারিখে 2024 সালে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে যে অর্থনীতি আবর্তিত হয় তার মূল্য প্রায় 50,000 কোটি টাকা। অর্থাৎ পশ্চিমবঙ্গের বার্ষিক জিডিপি 18 লক্ষ কোটি টাকার মতন, তার প্রায় 3%। এটা খুব কম বড় কথা নয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের অর্থনীতিতে আর সব কিছু বাদ দিয়েও দুর্গাপূজার একটা বিরাট ভূমিকা আছে। এই পূজাকে কেন্দ্র করে বহু মানুষ আলাদা করে বিনিয়োগ করেন এবং নানা লেনদেনের ফলে মনে করেন যে তারা সেই বিনিয়োগটা লাভ সহ ঘরে তুলতে পারবেন। কারণ অর্থনীতিতে একটা সিজনাল এফেক্ট আছে, এটা অর্থনীতির একটা মৌসুমি ব্যাপার আছে, যেটা দুর্গাপূজাতে আমরা দেখতে পাই। এবছর চিত্রটা একটু ভিন্ন। গত 9ই আগস্ট কলকাতা RG কর মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসক তরুণীর নৃশংস হত্যাকাণ্ডের পর আবহটা অনেকটাই পাল্টে গিয়েছে। সাধারণ মানুষ, যারা অধিকাংশই শহুরে এবং স্কুল কলেজ শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, মূলত তারা এবং তাদের নেতৃত্বে বাকিরা রাস্তায় নেমেছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, নির্যাতিতার বিচার চাই, এবং তাতে অনেক কিছুই বেশ থমকে গিয়েছে। যার মধ্যে একটা জায়গা হলো দুর্গাপূজার কেনাকাটা। স্বভাবতই অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে এবছর হয়তো দুর্গাপূজাতে অর্থনীতিটা অতটা চাঙ্গা হবে না। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সেই জায়গাটা আঁচ করে কিছুদিন আগে রাজ্যবাসীকে অনুরোধ করেছেন যে অনেক তো হলো, এবার উৎসবে ফিরে আসুন। ওর এই বাক্যের দুটো অংশেরই প্রবল সমালোচনা হয়েছে। প্রথমত, অনেক তো হলো বলবার উনি কে? সরকার নিশ্চয় ঠিক করে দেবে না যে আন্দোলন এবং প্রতিবাদ মানুষ কিভাবে করবে, কতদিন করবে। আর দুই হলো, যেটা কেউ বলেনি কিন্তু এটা আমার প্রশ্ন, উৎসবে ফিরে আসুন কথাটার মানে কি? খুবই ধোঁয়াটে। আমি আমার মতো করে যে মানেটা করেছি সেটা হলো যে আপনারা যেভাবে কেনাকাটা করতেন, ক্ষুদ্র ব্যবসায়ী বা বড় ব্যবসায়ীরা এই সময়টার দিকে তাকিয়ে থাকেন, তো সেই স্বাভাবিক জীবনযাপনে আপনারা ফিরে আসুন। শোক আপনাদের ব্যক্তিগত, যন্ত্রণা আপনাদের ব্যক্তিগত, সেগুলো আপনারা ব্যক্তিগত জায়গায় রাখুন এবং উৎসবে সামিল হন। ওর যারা বিরোধী তারা অবশ্যই বলছেন যে আমরা উৎসবে সামিল হব না, এবং উৎসব শব্দটার বানান পাল্টিয়ে দন্তস্বকে তালব্যস্য করে তারা নানা রকমভাবে বলতে চাইছেন যে এটা উৎসবের সময় নয়, শোকের সময় এবং অথবা বিদ্রোহের সময়।
আমার ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছে। তার কারণ হলো যে আরজি করে যা ঘটেছে সেটা একটা ন্যক্কারজনক ঘটনা এবং তার প্রতিবাদ নিশ্চয়ই হওয়া উচিত, এবং যারা প্রতিবাদ করছেন যেভাবেই করছেন সেটা নিশ্চয়ই খুব সৎ আবেগের জায়গা থেকেই করছেন। কিন্তু দুর্গাপূজা এমন একটা সময় হয় যার ঠিক আগে পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম সংকট অনেকবার তৈরি হয়েছে, মূলত বন্যার কারণে। বর্ষার শেষে বন্যা হয় এবং দুর্গাপূজা যেহেতু আশ্বিন মাসে হয়, প্রধানত বন্যা হয় ভাদ্র মাসে, এবং তাতে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হন। এবং সেটা কোনো মানসিক দুঃখ এবং যন্ত্রণার জায়গা না, সেটা একদম বাস্তবের ক্ষতি। আমার স্মৃতি বলে না যে যারা নির্দিষ্টভাবে ক্ষতিগ্রস্ত হলেন তাদের বাইরে যারা হলেন না, বিশেষ করে শহরাঞ্চলের মানুষ, তারা তাদের উৎসব পালনে কোনো রকম ঘাটতি দেখিয়েছেন বলে আমার স্মৃতিতে নেই। অথবা এটাও বলতে পারি যে গত মাসখানেক যদি কলকাতা শহরের বিভিন্ন পানশালায়, রেস্তোরাঁয় খোঁজ নেওয়া যায়, তাহলে হয়তো দেখা যাবে যে তাদের ব্যবসায় খুব একটা টান পড়েনি। মানুষ স্বাভাবিকভাবে যেমন সেখানে যাচ্ছিলেন তেমনই যাচ্ছেন। ভাদ্র মাসে হিন্দু বাঙালির বিয়ে হয় না, ফলে এটা প্রমাণ করার কোনো জায়গা নেই। কিন্তু চারদিক তাকিয়ে দেখলে এটা বোধ হয় খানিকটা নিশ্চিতভাবে বলা যায় যে যদি হতো তাহলে এই গত এক মাসে বা আগামী 15 দিনে যদি বা যেসব বাড়িতে বিয়ের অনুষ্ঠান হতো সেখানে আড়ম্বর বা চাকচিক্যের কিছুমাত্র কমতি থাকতো বলে আমার পর্যবেক্ষণ আমাকে বলে না। তাহলে দুর্গাপূজা উৎসবে আমরা সামিল হব না কথাটা মানে কি? কেনাকাটি কম করব, খাওয়া দাওয়া কম করব, ঠিক কি করব? যারা পূজাগুলো সংগঠন করেন তারা কিন্তু তাদের মতন করে সব আয়োজনই করছেন, অর্থাৎ মণ্ডপ বাঁধছেন, প্রতিমার বায়না করেছেন, নানা রকম থিমের জন্য শিল্পীদের নিয়োগ করেছেন, তারা কাজ করছেন, ফলে কোথাও কিছু কম নেই। ফলে যারা বলছেন উৎসব করব না, তারা ঠিক কী বলতে চাইছেন নির্দিষ্টভাবে সেটা আমার কাছে পরিষ্কার না। দ্বিতীয় যেটা প্রশ্ন, যেটা জন্য আজকের এই ভিডিওটা করা, সেটা হলো আমরা কি উৎসব শব্দটার মানে বুঝি? আমরা কি সত্যি উৎসব পালন করি? আমরা যেটা করি সেটা হলো যেটাকে মহোৎসব, এই শব্দটাকে আমরা ঠাট্টা করে মোৎসব শব্দটায় রূপান্তরিত করেছি। আমরা করি মোৎসব। মহালয়া থেকে, মানে অন্তত মহালয়া থেকে ভাইফোঁটা পর্যন্ত আমাদের এই মোৎসব চলবে। এই মোৎসবের মূল লক্ষণগুলো কি কি? হুজুগ, নানা রকম মস্তি, জামা কাপড় আর গয়না ছটকানো, অপচয় এবং অর্থের ইতরামো। সেটা যেমন পূজা সংগঠকেরাও করবেন, তেমনি যারা পুজোয় গা ভাসান তারাও করবেন। কিসের উৎসব? কী নিয়ে উৎসব? কাদের নিয়ে উৎসব? এসব প্রশ্নের কোনো উত্তর আমাদের জানা নেই। একটা উপলক্ষ অবশ্যই আছে, সেটা হলো মাতৃদুগ্ধ তৃষ্ণ আধদামড়া বাঙালির একটা সম্মেলক মা মাধনী। যদিও তাদের মধ্যে কতজন নিজের মার খোঁজ রাখেন আমার জানা নেই। তো সেইটা কতটা হবে বা হবে না সেটা কেউ জানে না। কিন্তু আমার মূল প্রশ্ন অন্য জায়গায়। এই উৎসব কি সত্যি উৎসব? উৎসব শব্দটা নিয়ে যাদের এত মাথা ব্যথা, সেটা সরকারই হন বা যারা তাদের বিরোধিতা করছেন তারাই হন,
সত্যি কি আমরা উৎসব পালন করি? আমরা কি সত্যি কাউকে ভালোবাসতে পারছি? আমরা কি নিজের দিকে তাকাই, অন্যের দিকে তাকাই? উৎসব একা একা পালন করা যায় না। উৎসবের অর্থ মানুষে মানুষে মিলন। আচ্ছা বলুন তো, আমরা প্রত্যেকটা মানুষ আজ কি একটা অনন্য প্রজাতি নই? একে অপরের থেকে বিযুক্ত নই? আমাদের যে ভাষা আছে, সে ভাষায় কি আমরা কাউকে কিছু বোঝাতে পারছি আর? যে স্পর্শ আছে, সেই স্পর্শ যেখানে কোনো অর্থ বহন করে, সেখানে সে স্পর্শ কি পৌঁছয়? আমরা মানুষকে ভালোবেসে সমাজ তৈরি করেছিলাম, একে অপরের কাছাকাছি এসেছিলাম, গা ঘেঁষাঘেঁষি করে পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমরা কি একে অপরের কাছ থেকে নিজেদের সরিয়ে নিইনি? আমাদের নিজেদেরই চারপাশে নিজেকে নিয়েই আমাদের একলা সমাজ তৈরি করিনি? আমরা কি যথার্থ একলাও? আমরা কি কাউকে আর ভালোবাসতে পারছি? পারছি না। আমাদের কোনো আঙুল আর ছয় না, আমরাও কাউকে কোনো আঙুল দিয়ে ছুঁই না। আমাদের মনের অরণ্যের সমস্ত গাছ এক এক করে কাটা পড়ছে, আমরা প্রতিবাদ করিনি। তাদের মরতে দিচ্ছি, তাদের শুকোতে দিচ্ছি। আমাদের বুকে কারো জন্য কোনো চিঠি নেই। আমাদের স্পর্শের ডাক পিয়নরা সবাই ছুটি নিয়েছে। আমাদের প্রেমের কোনো ডাকঘর নেই। আমরা সবাই ধাবমান, সবাই উচ্চাকাঙ্ক্ষী, সবাই অভিযাত্রী। আমাদের ঘরের চৌকাঠ আমাদের মহাবিশ্ব। বন্ধুর সাফল্যকে আমরা ঈর্ষা করি, নিজেদের নিঃশ্বাসকে আমরা অবিশ্বাস করি। আমাদের একমাত্র সুখ যা কিছু ইন্দ্রিয় গ্রাহ্য, তাতে একমাত্র তৃপ্তি আরও আরও বেশি অর্জনে, একমাত্র অভিপ্সা পুনরাবৃত্তিতে। আমাদের অন্তর্গত রক্তের ভিতর কোনো বিপন্ন বিস্ময় আর কি খেলা করে? হেমন্তের অরণ্যে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব কেবল বেড়েই চলে। এই প্রাণহীন, স্পর্শহীন, প্রেমহীন আড়ম্বর, সেই আয়োজনকে কেন আর উৎসব বলবো? আমার কাছে এই উৎসব আসলে উৎসবের একটা ব্যঙ্গচিত্র। এই মিলন আসলে মিলনের একটা কৌতুক। এই আড়ম্বর আসলে আমাদের দারিদ্র্যেরই একটা প্রতিভাস। আমরা যদি আবার কখনো ভালোবাসতে পারি, আবার যদি অনাবিল হতে পারি, আবার যদি নিজের পাশে দাঁড়াতে পারি নিজেরই হাত ধরে এবং অন্যদের হাত ধরে, আবার যদি চিঠি পাঠাতে পারি আমারই মতো আরেকটা মানুষকে, সেদিন আমরা সত্যিকার উৎসব পালন করব। ততদিন আমরা শুধু আড়ম্বর তাতে গা ভাসাচ্ছি, আর আবর্জনার স্তূপ তৈরি হচ্ছে। আমার সঙ্গে আপনাদের কারো একমত হওয়ার দরকার নেই, এগুলো আমারই ভাবনা। তা আমার মনে হয় আমার এই ভাবনাগুলো আমি একটু জোরে জোরে বলি, তাই এই ভিডিওটা করলাম। ভেবে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।